কি হবে এরকম ফাটে পাবদা মাছ? আমি তো জানি না। ওই তো আর ফাটছে না তো। দেখো বাপরে বাপ। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। কাল রাতে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছে, অলমোস্ট 3টার কাছাকাছি। ওই জন্য ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে। উঠে দেখছি যে বাবা বাজার থেকে, মানে আমার ইচ্ছে ছিল বাবার সাথে বাজারে যাওয়া। বাবা দেখে বাজারে গিয়ে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে। প্রথমবার আমাদের ঘরে এই জিনিসটা এসেছে, তো জ্ঞানও তো আমি দেখিনি যে আমাদের ঘরে এসেছে এর আগে। আজ তো মাদার্স ডে, সবাইকে অনেক অনেক ভালোবাসে সব মায়েদের আমার প্রণাম। আর হচ্ছে কি আজকের দিন আমার মায়ের জন্মদিনটা আমরা পালন করি, তো ওই জন্য আমার ইচ্ছা ছিল একটু স্পেশাল কিছু করার। তো বাবা নিয়ে এসে জিনিসটা, তবে এটা রান্না করতে গিয়ে ভাজ দিকে আমাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে, সেটাই তোমাদের দেখাই। চলো। আমিও রান্না করিনি, বড় বড়, কিন্তু দাঁড়াইতে পারি না। বাবা এখন মাছ ভেজে দিচ্ছে, তার কারণটা হচ্ছে গিয়ে তেল ছিটকাচ্ছে খুব। মা গিয়ে বসে পড়েছে। ছিটকাচ্ছে কেন এগুলো? উঠছেও না, এই যে লেগে গেছে। কি হবে এরকম ফাটে পাবদা মাছ? আমি তো জানি না। এই যে পাবদা মাছ প্রথমবার আমাদের ঘরে এনেছে বাবা। কিরকম তো আমি কোনোদিনও দেখিনি। বাবা দম ফাটছে। ওই থালাটা একবার করে দেখতে পারতে। ওই তো আর ফাটছে না তো। দেখো বাপরে বাপ, কিরকম ফাটছে কোনদিন দেখিনি। পাবদা মাছ জারিয়ে করে দিতে। কিভাবে রান্না করবে? রান্না করতে পারবো। কিভাবে করবে? টমেটো ঘষবো, দুটো লাল করে পেঁয়াজ ভাজবো, ভাজিয়ে জিরের গুঁড়ো নেবো, একটু হালকা হলুদ দেবো, কাঁচা লঙ্কা দেবো, রান্না করবো। মাছের তোমার কত বছর বয়স হয়েছে তুই জানো? বয়স তো এত কাজ কি রে জানো? বয়স মরিও পরে যাবো, বাস একটু বেশি ভালো বয়স লাগে। আস্তে আস্তে করে ভাবছি এইটা সেরা মাছ ভাজাটা। এখন এই বন্ধুপুরে মিষ্টি আছে, যেহেতু আমাদের জন্মদিনেও বাবা মিষ্টি দিয়ে ঠাকুর কাছে পুজো দেয়, কিন্তু মায়ের জন্মদিনটা আজকে পালন করছে, আমি মিষ্টি নিয়ে আসি। বাবার সাথে এক জায়গায় গেছিলাম, বাবা বললো তুই যা, আমি আসছি। সাইকেলটা বাবার কাছেই আছে, একটা কাজে গেছিলাম, হয়ে গেছে। বাবা আরেকটা জায়গায় গেছে আর কি, যাই গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। কি ধুলোটাই না উঠছে রাস্তা দিয়ে, বাপরে। আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, ছোট প্যাকেটে 2টো লাড্ডু আছে হনুমানজির জন্য। গুরু ব্রহ্মা গুরু গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। মা অলরেডি পুজোয় বসে গেছে, বলছে যে ঠাকুরকে তো ভোগ মানে নকুলদানা দিয়ে দিয়েছি, থাক বিকালবেলা দিয়ে এনেছি, এখন থাক বিকালবেলা দিয়ে দেবো। এত গরম দিয়েছে না আজকে। এই জায়গাটা আসলাম 2 মিনিট দাঁড়াই, তারপর ঘরে যাবো। গাছ তো আছে সেই ছাওয়ার জন্য ঠান্ডা, আর এই যে মেন হচ্ছে এই পুকুরটার জন্য। কচুরি পানা ছেয়ে গেছে, কি দারুণ লাগে দেখতে, ফুলের মতন। আর এইদিকে দেখো মহা সুখে ঘুমাচ্ছে, ঠান্ডায় জেগে আছে, ঘুমাচ্ছে না। এতক্ষণ বাইরে ছিলাম, গরম লাগে, যেটা অস্বস্তি। ঘরে পাখা চালিয়ে বসলাম, এই শান্তিটা নেই যেটা এখানে আসলে আছে। আর মানে এখানে এসে একটু 5 মিনিট দাঁড়াই, এখন হাত মুখ দিয়ে তোমার ঘরে যাবো। বালি বালি হয়ে গেছে রাস্তাটা, এত বালি ওরে অবন্তিপুরের। বিশাল গরম দেবে আজকে, সকাল থেকে এরকম গরম। জল নিতে এসেছিলাম, বামকলে 3-4 জন লাইনে ছিল, অলমোস্ট 2টো বাজে চলে গেছে জল। জানতাম পাবো না আমি, পাম্পকল দিয়ে নিতে হবে। পাম্পকলটা সমস্যা হচ্ছে, যাবে এটা 2-4 দিনে। চলো পাম্প করিয়ে নিয়ে নি। জলও ওঠে না, প্রথমে চাপতে হয়, তারপর কিছুক্ষণ পরে ওঠে।
এই যাচ্ছি বাবার দোকানে, আর তার আগে অবন্তিপুরে যাব। তার কারণ হচ্ছে গিয়ে বাবা সকালে রুটি খায়নি, চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে, বলছে সকালে রুটি দিয়ে দিস, দুপুরে আর ভাত খাবো না, খেলে তো সেই ডাল আলু সিদ্ধ মাছ তো খায় না, তো দুটো দানাদার নেবো, রুটি দিয়ে খাবে আর কি। রুটি দিয়ে দিতে বলেছে আমি দোকানে সিঙ্গাড়ার আলু বা বাতাস দিয়ে খেয়ে নেবো, ঠিক। আমি ভাবলাম যে না, দুটো দানাদার নিয়ে যাই। আবার রাস্তা ঘুরছে, ভগবান জানে কবে বাড়িতে জল দেবে। একটা এই লাড্ডু নিলাম আর একটা দানাদার। মা লজ্জা হলো, তোমার একটা জিনিস এনেছি তোমার পছন্দের, হলো তাহলে তো দেখতে পারবে। এই যে আইসক্রিম, আজকে মাদার্স ডে, তোমার পছন্দ। হ্যাঁ, তো কি হয়েছে, খাও, এটা ডাব। তোমার আজকে মাদার্স ডে স্পেশাল দিন, তোমার পছন্দের জিনিস আনলাম। 40 টাকা, খাও, খেয়ে বলো কেমন। না তুমি খাও, আমি আইসক্রিম খাবো না, নাহলে আমি আনতাম আমার জন্য। কেমন, ভালো খেতে, খুশি তো? হ্যাঁ, ডাবই তো এটা, তুমি খুশি হলেই খুশি। খাও, তবে স্নান করে আসি, ভাত খাওয়া একসাথে, ঠিক আছে? 4:20 বাজে, এই স্নান টান করে আসলাম, একটু আগে এসেছি। মা বলছে দাঁড়া 2 মিনিট দেখে নি সিরিয়ালটা। এখন আমি আর মাই খাবো, কারণ বোন গেছে, বোন তো পিসির বাড়িতে, ওখানেই খাওয়া দাওয়া করবে, ভালো মন্দ রান্না হয়েছে, কাল তো নিরামিষ ছিল, আজ মাছ মাংস হয়েছে, ওখানেই খাবে আর কি। এখন এই পাবদা মাছ রান্না হয়েছে, এই যে পাবদা মাছ এইভাবে সর্ষে দিয়ে রান্না হয়েছে, আর ডাল। আমি তো ভেবেছিলাম ডিম ভেজে খাবো, কিন্তু মায়ের জন্য আমি খেতে পারছি না। মা বলছে না, তুই না খেলে খাবো না, বাবাকে খেতেই হবে। বাবা নাকি আমার জন্য এই মাছ এনেছে, তো সেই মাছে দেখ, খেয়ে দেখ, গন্ধ পাবি না। আমি ডিম ভেজে খাই না, আমার ইচ্ছা। তোমার আজকে একটা স্পেশাল দিন, তাই আমি বাধ্য হয়ে খেতে চাই। আমি যদি ভালো লাগে বিকালে কিন্তু খাবো না। এখন যাচ্ছি একটু বাবার দোকানে। চপ টপ পিঁয়াজ ভেজে কিছু বানাওনি? আর এখন ফুলুরি ছাড়ছে, আর দোকানের ঠিক সামনে নতুন একটা দোকান আছে, এটা জলের দোকান, পটাশ জল, লেবু জল সব বিক্রি হয়। এই 2-3 দিন হলো এই দোকান। তাহলে আমি কি করবো, চলে যাবো? কিছু লাগবে? এখন তো মাল একদম কম বানাচ্ছে, মোটরও নেই, ও তাড়াতাড়ি শেষ, সিঙ্গারা কটাই আছে শুধু। হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে আজকে একটু চাটনি ফুচকা খেয়ে যাই। এই প্রচণ্ড গরমে ক্লাবের এই জায়গাটাতে একটু শান্তি। আমি ক্লাবে সাপ্লাই করে জল নিতে এসেছি, অলমোস্ট 2টো বাজে, তার মধ্যে 3-4 জন নিচ্ছে, মনে হয় না পাবো, কারণ 2টায় জল চলে যায়, আবার সেই বিকাল 6টায় আসে।